আমরা প্রায়ই ফেসবুকে বিভিন্ন রকম ফ্রেম দেখতে পাই, যেগুলো বিভিন্ন উপলক্ষে তৈরি করা হয় এবং তা আমরা আমাদের প্রোফাইলে ব্যবহার করে থাকি। আমরা অনেকে ভাবি যে এই ফ্রেমগুলো কিভাবে তৈরি করা হয়। তো বন্ধুরা, আজ আমি শেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলটি দিয়ে এই ফ্রেমটি তৈরি করবেন এবং তা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। ইয়েস, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, আর এই মুহূর্তে আমরা রয়েছি পিক্সার্টে। তো আমরা সর্বপ্রথম যেটা করব, নিচ থেকে এই যে এখানে দেখুন একটা প্লাস অপশন রয়েছে, একটাতে ক্লিক করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমরা একটু নিচে নেমে যাচ্ছি। নিচ থেকে দেখুন এখানে কালার ব্যাকগ্রাউন্ডস নামে যে অপশন রয়েছে, এখান থেকে প্রথম যেটা রয়েছে ট্রান্সপারেন্ট, এটার উপর আমরা একটা ক্লিক করে দিব। ওকে, এরপর দেখুন নিচে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে টুলস নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে উপর থেকে ক্রপ অপশনটার থেকে আমরা উপর থেকে এখানে আমাদের সাইজটা করে দেব 2000, ওয়েটু করে দেব 2000, যাতে একটা বর্গ টাইপের কিছু একটা হয়। রিসাইজে ক্লিক করে আমরা একটা সাইজ নিয়ে নিলাম, উপর থেকে টিক মার্কে ক্লিক করে আমরা এটাকে সামনে নিয়ে আসলাম। এরপর যেটা করব, আমরা খুবই সাধারণ একটি ফ্রেম তৈরি করব। আপনারা আপনাদের মনের মাধ্যমে মিশে আপনাদের যেটা ইচ্ছা হয় সেটা আপনারা এখানে করতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি, দেখি কিভাবে করা যায়। আমি দুটা কালার নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা সেট করার জন্য। একটু টেনে ঘুরিয়ে একটু টানতে হবে। ওকে, নিয়ে নিলাম। এটাকেও একটু করে দিই। ওকে, মোটামুটি একটি ব্যাকগ্রাউন্ড করে ফেলেছি। এরপর আমরা জাস্ট লিখে দেব। তো আমরা কোন উপলক্ষে এটা করবো, এক কাজ করা যাক, আমরা ঈদ মোবারক লেখা যাক। আমরা ঈদের শুভেচ্ছা সবাইকে জানাতে চাই, ঈদ মোবারক লিখে দিলাম। একটু টেনে নিচেই বসিয়ে দেব। ওকে, নিচ থেকে শ্যাডোটা একটু বাড়িয়ে দেব। ওকে, হয়ে গেছে। নিচে আমরা কি করব, আরেকটা লিখবো যে সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদের শুভেচ্ছা। ওকে, তো আমরা উপর থেকে ক্লিক করে এটাকেও সামনে নিয়ে আসি। এটার একটা ভিন্ন একটা কালার দিতে হবে, বড় করে দিই। আমরা এটার কালার দিয়ে দেবো ব্ল্যাক, স্টক থেকে আমরা সাদাটা দিয়ে দেব। ওকে, আমাদের ফ্রেম কমপ্লিট হয়ে গেছে। আমরা উপর থেকে টিক মার্কে ক্লিক করব এবং এটাকে সেভ করে দেব। সেভ করার জন্য উপর থেকে আর অপশনে ক্লিক করছি, সেভ করে দিচ্ছি। ওকে, এরপর আমরা চলে এসেছি মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে এইখানে। এরপর যেটা করব, আমরা উপর থেকে লিখব www.facebook.com/frames, উপরে দেখুন রয়েছে, এবং এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে সরাসরি ঢুকে যেতে পারবেন। ওকে, দেখুন আমরা এই ধরনের একটা জিনিস সামনে আসলো, এখানে লেখা আছে ক্রিয়েট এ ফ্রেম। তো আমরা যেটা করব, নিচ থেকে ক্রিয়েট ফ্রেম এইটার উপর একটা ক্লিক করব। ওকে, নিচে দেখুন লেখা আছে, এইখানে দেখুন লেখা আছে গেট স্টার্ট, এটার উপর একটা ক্লিক করব। এই যে দেখুন যে পেজটা চলে এসেছে, দেখুন এখানে লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ PNGs, অর্থাৎ এখানে শুধুমাত্র PNG ফরম্যাট যেগুলো রয়েছে সেটাই আপনারা এখানে আপলোড করতে পারবেন, তাছাড়া আপনারা আপলোড করতে পারবেন না। তো আমরা যেটা করেছি সেটা অবশ্যই PNG ফরম্যাট, কারণ পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল। তো এরপর আমরা যেটা করব, দেখুন এই যে দেখুন এখানে আপলোড আর্ট নামে একটা অপশন রয়েছে, আমরা এটার উপর একটা ক্লিক করব, করে আমাদের যে ফ্রেমটা ছিল সেটা নির্দেশ করে উপর থেকে ডান করে দেব। ওকে, দেখুন এখানে ফ্রেম চলে এসেছে। তো এখানে দুই ধরনের ফ্রেম দেখা যায়, এই যে উপরে এটা হচ্ছে মোবাইলের, আর এটা হচ্ছে এই দুই রকমের ফ্রেম আমরা জাস্ট দেখতে পাই। তো এখান থেকে আমরা দেখব যে দুই রকমের ফ্রেমেই আমাদের লেখাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা।
ওকে, মোটামুটি আমাদের ফ্রেমটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। যদি হয়ে যায় তখন যেটা করবেন, নিচ থেকে এই যে দেখুন নিচে এখানে নেক্সট নামে একটা অপশন রয়েছে, সেটার উপর আমরা ক্লিক করব। ওকে, দেখুন এখানে লেখা আছে নেম। তো এখানে হচ্ছে আমার নামটা লিখবো, শিমুল পারভেজ। আচ্ছা, লিখলাম। এখানে আর কি লেখা আছে, যেগুলো লেখা আছে সবগুলোই ঠিকঠাক। এখানে আপনারা কিওয়ার্ডে লিখে দেবেন। তো আমি কিওয়ার্ডে কি লিখবো, আমার নামটাই লিখি। এটা অবশ্যই স্পেস ছাড়া যেন হয়। তো কিওয়ার্ড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যেটা করব, নিচ থেকে আবার নেক্সট করে দিব। দেখুন আমাদের ফ্রেমটা হয়ে গিয়েছে, এইরকম একটা জিনিস দেখাচ্ছে। তো আমরা এই নিচ থেকে পাবলিশ নামে যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করলাম। তো এখানে বলছে যে আর ইউ শিওর, যে আপনি কি শিওর নাকি যেটা আপনি পাবলিশ করতে যাচ্ছেন। তো আমরা এখান থেকে ওকে নামক একটা অপশন রয়েছে, সেটার উপর ক্লিক করে দিলাম। এখানে লেখা রয়েছে পাবলিশিং ইফেক্ট। ওকে, তো দেখুন আমাদেরকে এখানে বলছে যে ইওর ফ্রেম হ্যাজ বিন পাবলিশড। তারপর যেটা করব, আমরা নিচ থেকে এখান থেকে ডান করে দিব। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসবে এবং এই দেখুন উপরে যে আমার প্রোফাইলের ছবিটা রয়েছে তার উপর একটা ক্লিক করব এবং উপর থেকে অ্যাড ফ্রেম নামে যে অপশনটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করে দেব। ওকে, এরপর যেটা করব, এখানে দেখুন অনেক পপুলার ফ্রেম এখানে সামনে আসছে। তো আমরা এখানে জাস্ট সার্চ করব ফ্রেমের যে নামটা দিয়েছিলাম, এখানে আমার নিজের নামটাই দিয়েছিলাম, শিমুল লিখে সার্চ দিচ্ছি এবং এই যে দেখুন উপরেই আমাদের ফ্রেমটা চলে এসেছে। ওকে, দেখুন এখানে খুব জনপ্রিয় কিছু ফ্রেম দেখা যাচ্ছে, এর পাশেই আমাদের ফ্রেমটা দেখা যাচ্ছে। ওকে, এরপর যেটা করব, আমরা উপর থেকে জাস্ট সেভ করে দিব। তো আমি এখন সেভ করছি না, তো আপনারা যদি চান এখান থেকে আপনারা সেভ করে নেবেন। এবং এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এটা আমি কিভাবে মানুষের সাথে শেয়ার করব এবং আমার এই ফ্রেমটা ইউজ করার জন্য কিভাবে তারা এটা খুঁজে পাবে। এটা সহজ একটা নিয়ম হচ্ছে যে এটা আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনার শেয়ার করতে পারেন। তার জন্য যেটা করবেন, পাশ থেকে যে 3 ডট যেটা অপশন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন। উপর থেকে সেন্ড ইন মেসেঞ্জার নামে যে অপশনটা রয়েছে এই অপশনের মাধ্যমে আপনারা মেসেঞ্জারে আপনাদের সকল বন্ধুদের সাথে আপনাদের এই ফ্রেমটা শেয়ার করতে পারবেন।